আজকে একটা নতুন মায়ের জার্নি নিয়ে কথা বলতে তোমাদের সাথে চলে এসেছি। একটা মেয়ে যখন ফার্স্ট টাইম মা হয় তখন কিন্তু তার আনন্দের সাথে সাথে মন খারাপেরও অনেক কারণ থাকে। একটা মেয়ে যখন প্রথমবার তার সন্তানকে কোলে নেয়, প্রথমবার তার সন্তানকে যখন ছোঁয়, তখন কিন্তু সেই মুহূর্তটা তার কাছে সবথেকে দুনিয়ার দামি মুহূর্ত। কিন্তু যত দিন যায় তত দেখা যায় যে আস্তে আস্তে সেই মেয়েটা ডিপ্রেশনে চলে যাচ্ছে। তার কারণ কি জানো তো? তার কারণ হচ্ছে তার নিজের পরিবার। কেন কি না, শ্বশুরবাড়ি হোক বা মেয়েটার বাপের বাড়ি হোক, যে বাড়িতেই মেয়েটা থাকুক না কেন, অনেক ক্ষেত্রেই দেখা যায় পরিবারের সকলে বাচ্চাকে নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়ে। বাচ্চা একটু কাঁদলো কি না, বাচ্চা ঠিকঠাক খেলো কি না, বাচ্চা ঠিকঠাক ঘুমালো কি না, সেই সব নিয়ে তারা বড্ড ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু সেই মেয়েটার দিকে একবারও কেউ ফিরে তাকায় না, একবারও ভাবে না সেও তো প্রথম মা হয়েছে, তার কাছেও তো সবটাই নতুন। তার মনের অবস্থা, তার শরীরের অবস্থা, তার মানসিক অবস্থা কোনোটা নিয়েই কিন্তু পরিবারের কেউ ভাবে না। আমি বলছি না এটা সব পরিবারের ক্ষেত্রে, এটা কোনো কোনো পরিবারের ক্ষেত্রে কিন্তু এরকমটাই হয়। হাজব্যান্ড থেকে শুরু করে শাশুড়ি মা বলো বা নিজের মা বলো বা পরিবারের আদার্স মেম্বাররা বলো, তারা কিন্তু বাচ্চাকে নিয়ে বড্ড ব্যস্ত হয়ে পড়ে। আর সেইখান থেকেই শুরু হয় সেই মেয়েটার ডিপ্রেশন। আর একটা মেয়ে যখন ডিপ্রেশনে চলে যায় না, তখন তাকে ওখান থেকে বের করে আনতে একমাত্র তার কিন্তু পরিবারই পারে, বিশেষ করে তার হাজব্যান্ড। এই সময় কিন্তু হাজব্যান্ডের গুরুত্ব মারাত্মক, কারণ তার হাজব্যান্ডই পারে সেই সময় সেই ডিপ্রেশন থেকে তাকে বের করে আনতে, তার মন ভালো করার কারণ হয়ে পড়তে। সবাই যখন বাচ্চাটাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, তখন কিন্তু হয়তো সেই নতুন মাটা ঘরের কোনায় বসে চোখের জল ফেলে। তার নিজের শরীরের কিন্তু বড্ড একটা বড় চেঞ্জেস আসে। সে আগে যেরকম দেখতে ছিল এখন কিন্তু সেরকম দেখতে নেই, সেটাও কিন্তু তার একটা ডিপ্রেশনের কারণ। রাত জাগা থেকে শুরু করে সমস্ত কাজ থেকে শুরু করে সবটা যখন একটা মেয়েকে সামলাতে হয়, তখন কিন্তু সে মানসিক এবং শারীরিক দুই দিক থেকেই প্রচণ্ড ভেঙে পড়ে। তখন যদি পরিবারের সবাই একটু তার পাশে থেকে তার খোঁজখবর নেয়, তাকে যত্ন করে, তাহলে কিন্তু সে আবার আগের মতো ঠিক হয়ে যায়। বাট বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এই সময়টাতে এই মেয়েগুলোকে বড্ড একা ছেড়ে দেয় তার পরিবারের লোক, কেউ তার খবর নেয় না। আর কিছু বলতে হলেই শুনতে হয় যে আমরাও তো মা হয়েছি, কী এমন বড় ব্যাপার, পৃথিবীর সবাই মা হয়, কী এমন বড় ব্যাপার। কিন্তু এটাকেও বোঝে না যে সেই মেয়েটা ফার্স্ট টাইম মা হয়েছে, সব কিছু তার সাথে প্রথম হচ্ছে, তাকেও বুঝতে একটু সময় লাগবে। এই জিনিসগুলো যদি একবার কেউ বুঝে যায় তাহলে এত সমস্যা হয় না। তাই আগামী দিনে যারা মা হবে তাদের পরিবারের ক্ষেত্রে আমি একটা কথাই বলতে চাই যে বাচ্চার অবশ্যই যত্ন নেবে, বাট বাচ্চার সাথে সাথে সেই মায়েরও খেয়াল রাখো, মায়ের যত্ন করো, সময় করে তাকে খেতে দাও, তার যত্ন করো, তার খোঁজ নাও, সে কেমন আছে একটু জিজ্ঞাসা করো, তার মন ভালো করার জন্য যা যা করতে হয় একটু করো। মাত্র তো কটা মাসের ব্যাপার, তারপরে তো সেই মাই বাচ্চাটাকে সামলাবে সারা জীবন। কিন্তু একবার যদি ডিপ্রেশন তৈরি হয়ে যায়, সেই ডিপ্রেশন কিন্তু সহজে কাটে না, এবং সেই ডিপ্রেশনই আস্তে আস্তে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় সব রাগ বাচ্চাটার মায়ের সেই বাচ্চাটার ওপর গিয়ে পড়ে। তো সেইটা যাতে না হয় সেটা তার পরিবারকেই খেয়াল রাখতে হবে। আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন।